আজকে আমি খুব সাধারণ একটা জিনিস কিভাবে অসাধারণ করে তৈরি করা যায় সেটারই রেসিপি আজকে আমি নিয়ে আসছি। তো মুনস ডেইলি কুকিং এ আপনাদেরকে স্বাগতম। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায়। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো চলে আসি আমরা মূল রেসিপিতে। তো প্রথমে আমি দেখিয়েছি একটা মাছের মাথা আর কিছু সরিষা শাক। এই সরিষা শাকগুলি আমি এখন কেটে নেব। তো যত ছোট করে কেটে নেওয়া যায় আমি কেটে নিচ্ছি। শাকগুলি কেটে নেওয়ার পরে আমি এগুলি এক সাইডে রেখে দেব। তো আজকে আমি আর মাছের মাথা দিয়ে এই রেসিপিটা করব। তো আপনারা যে কোনো মাছের মাথা দিয়েই এটা করতে পারেন। এখানে আমার একাটি সরিষা শাক আছে, সাথে 2-3টা লাল শাক আছে, সেটা আমি ফেলে দিইনি, সেটাও আমি নিয়ে নিয়েছি। তো চলে আসুন রান্নায়। প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায়। তো এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি, সাথে 3-4টা পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি। এখন প্রসেসটা দেখেন, প্রথম থেকে দেখতে থাকবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝবেন না আপনারা আমি কিভাবে এই রেসিপিটা করছি। তো এতটাই ভালো লাগে এই রেসিপিটা, আপনারা যদি করে খান অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আমি মশলাগুলি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর আদা রসুন বাটা আমি দিয়েছি, আদা রসুন একসাথে 2 চামচ। তো আমি এটা এখন কষিয়ে নেব। কষানোর পরে আমি যে মাথাটা প্রথমে দেখিয়েছিলাম সেটা দিয়ে দেব। এটা দিয়ে সামান্য পরিমাণ পানি দেব, সাথে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি আগেই। সামান্য কিছু পানি দিয়ে এটা আমি একটু কষিয়ে নেব মাছের মাথাটা। মাছের মাথাটা আমি এখন কষিয়ে নিচ্ছি। এখন আমি এটা একটু ভেঙে দেব। তো অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। নতুন যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায়। আপনারা সাপোর্ট না করলে একজন কন্টেন্ট ক্রিয়েটর কখনোই সামনে এগোতে পারে না। তো আমি এখন যেই শাকগুলি আমি কেটে রেখেছিলাম সেগুলি আমি এখন দিয়ে দিলাম। এখন যে টিপসটা আমি দেব সেটা হচ্ছে আপনার চুলা এখন আর সামান্য পরিমাণ আঁচ কমানো যাবে না, হাই ফ্লেমে আমার এই শাকটা এখন রেডি করে নিতে হবে। তাহলে শাকের কালার আমরা যেমন দেখছি এখন ঠিক রান্নার শেষ অবধি পর্যন্ত এরকমই থাকবে, আর খেতেও দুর্দান্ত টেস্ট হবে। তো অবশ্যই আপনারা বাসায় এই রেসিপিটা করে খাবেন, খুবই মজার একটা রেসিপি। মাছ খাওয়া হয়ে যায়, মাছের মাথা ফ্রিজে পড়ে থাকে, অনেক সময় দেখা যায় এটা খাওয়া হয় না। তো আপনারা যদি এভাবে যে কোনো শাক দিয়ে, যে কোনো মাছের মাথা দিয়ে এভাবে এই রেসিপিটা করে খান অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো যারা আমার ভিডিওটা দেখলেন শেষ অবধি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার বলছি আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন। তো আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি কি সুন্দর কালার হয়েছে আমার এই শাক আর মাছের মাথার রেসিপিটা। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিবেন, লাইক দিলে ভিডিও বানাতে আগ্রহী হই। তা আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। সবাই আপনারা ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, ভালো থাকেন আপনারা। আল্লাহ হাফেজ।